দুনিয়ার জিন্দগিতে মানুষ যখন বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দিব। ভাই একটু খাবার দেন না, ভাই রাস্তাঘাট নির্মাণ করার জন্য কিছু টাকার প্রয়োজন দেন না, ভাই মসজিদ বানানোর প্রয়োজন দেন না। মানুষ মানুষের প্রয়োজনে কিছু কিছু সময় মানুষের কাছে হাত পাতে। কিছু মানুষ আছে টাকা পয়সা দেয় বিনা সুদে, আর কিছু মানুষ আছে সুদ ছাড়া গায়ের জড়ও দিতে চায় না। এই এলাকায় দু একটা সুদখোর আসেনি, ভুল হইলে মাফ করে দিয়েন, তারপরও হক কথা বলতে হবে। কিছু চাচাও আছে সামনের কাতারে নামাজ পড়ে, কাকা 3,000 টাকা দেন না, রোববার আসরের আগেই শোধ করে দেবো। দেখা হলে খালি টাকা টাকা করো, সরো সামনে থেকে। কাকা রোববারে কিন্তু 3300 দিব 3,000-এর এগেনস্টে। অমনি কাকা মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, দূর বুখা টাকাটা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা বলেন ঠিক না? 300 বন্ধ পাইছে, এখন ফরফরায় কাকার পকেট থেকে টাকা বাইর হচ্ছে। 3,000 দেওয়ার পরে বলতেছে আর লাগবো নেই। কয় কাকা টাকা না ছিল না, এখন বাইর হইতেছে কোত্থেকে? কই তো চাষির আছে না 3,000। কথা বলেন ঠিক না? এই সমস্ত জিনিসগুলো করবেন না। আমার নবী কি বলছে খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জিন্দেগিতে কোনো বিপদগ্রস্ত মানুষকে কোনো মানুষ যদি বিনা সুদে ঋণের ব্যবস্থা করে, ধরেন 10,000 টাকা ঋণ দিল, 10 দিন সুযোগ দিল, এই 10 দিন যে সুযোগ দিল, প্রতিদিন আল্লাহর রাস্তায় যদি 10,000 টাকা খরচ করত, আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াব দিত তার আমল নামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বললেন, কেউ যদি আরো 5 দিন সময় বাড়ায় দেয়, 10 দিনের জায়গায় অনেক মানুষ বলে ভাই টাকা ম্যানেজ করতে পারি না, এই 5টা দিন আমার একটু বাড়ায় দেন, আর মিস হবে না। আল্লাহর নবী বলছেন, যদি এই 5টা দিন বাড়ায় দেয়, এতদিন 10,000 টাকা করে সাদাকা করলে যে সব হয়তো সেই সবের ব্যবস্থা আল্লাহ করেছে। এখন 20,000 টাকা করে সাদাকা করলে এই 5 দিন আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টাকা সাদাকার সওয়াব দিয়ে দিবে। বিনা সুদে ঋণ দেন। এই জামানার মানুষের চোখের ক্ষুধা অনেক বেশি পেটের ক্ষুধার চাইতে। কথা বলেন ঠিক না? ভাই ভাইকে টাকা দিতে চায় না, জানেন? বোন বোনকে বিশ্বাস করে না। কেন করে? মোবাইলটা কমার। এই মোবাইল শরীফটা আবিষ্কারের পরে মিছা কথা বাড়ছে না কমছে? জোরে কর। দাঁড়ায় আছে কোটচাঁদপুর, কিরে জামাইল্লা কই? আমি তো আলমপুরে দাঁড়ায়। কথা বলেন ঠিক না? মিছা কথা বলে। এই মোবাইল আবিষ্কারের পরে মিছা কথা, ওয়াদা ভঙ্গ, বিশ্বাস করেন আগে যদি ছিল 5%, এখন হয়ে গেছে 95%। নিয়ন্ত্রণ করা দরকার আছে না নাই? তাহলে আমরা বিনা সুদে মানুষকে ঋণ দিব। যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ আপনার কাছে 2টা জিনিস চাইছে, খেয়াল করেন। অনেক মানুষ আপনারা এখানে আছেন, হুজুর আপনি চাইলে দিতে পারি কি না দিতে পারি এটা কোনো নিশ্চয়তা নাই। আমার আব্বা আম্মা যদি কোনো জিনিস চাই, বুকটারে ফাড়া হলে কলিজাটার বিক্রি করে হলেও বাপ মারে খুশি করার চেষ্টা করবো, এমন সুসন্তান আছে না নাই? বাপ মার চাইতে আমার আল্লাহ বেশি প্রিয় না কম প্রিয়? আল্লাহ আপনার কাছে আয়াতে 2টা জিনিস চাচ্ছেন, তাহলে আল্লাহর জন্য দেওয়ার জন্য রেডি আছেন তো? ইনশাল্লাহ বলেন। কি বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, মাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 2 গুণ বদলা বাড়ায় দেবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবীরা অনেকেই কনফিউশনে পড়ে গেছেন, সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানিয়েছে, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চাইলেন? আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানিয়েছেন, কেন তিনি ঋণ চাইলেন? আল্লাহর নবী সাহাবীদেরকে জবাব দিলেন,
ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোদের কাছে টাকা চাই না, পয়সা চায় না, বরং আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবি, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবি, যেখানে রক্ত ঢালার প্রয়োজন সেখানে আল্লাহকে খুশি করার জন্য বুকের রক্ত ঢেলে দিবি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হয় নাকি? জোরে বলেন। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন মুসলমান জান দিবে, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন মুসলমান মাল দিবে, আল্লাহর জন্য যেখানে বুকের রক্ত ঢালার প্রয়োজন মুসলমান রক্ত ঢালবে। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি জাসদ বাসদ যাই করেন না কেন, আল্লাহর জন্য যদি এমন নিবেদিত না হতে পারেন, আল্লাহর কসম আপনি মুনাফিক মুনাফিক মুনাফিক। ঠিক কিনা? দল যেটাই হোক, আমাদের একমাত্র টার্গেট থাকবে কার সন্তুষ্টি? আরো জোরে বলেন। নাম আব্দুর রহমান, কিন্তু ভেতরটা আবু জাহেলের চেয়ে খারাপ। আছে না নাই? আয়াতটা নাজিলের পরে কেউ কষ্ট নেবেন না, খেয়াল করেন। আয়াতটা যখন নাজিল হয়েছে, আবু বকর কোনায় দাঁড়ানো, পরের দিনের ঘটনা, ইয়াহুদি কোনা থেকে ঠেস মেরে মেরে আবু বকরের কথা বলছে। ঠেস মারা বুঝেন তো আপনারা? কি গো আবু বকর, শুনলাম একটা নাকি আয়াত নাজিল হয়েছে তুমগো নবীর উপরে। কয় হ। কয় তোমার আল্লাহ নাকি আসমান জমিন সব কিছুর মালিক, এইটা আবার কেমন আল্লাহ? এই আল্লাহ দেখে আমগো কাছে ঋণ চাই। বুঝে গেছি তোমার আল্লাহর দৌড় করতো, তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর বলতেছে কি বললি এই কথা? তোমার আল্লাহ ফকির না হলে ঋণ চাইলো কেমনে? আবু বকর বলতেছে তুই আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারা গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না। আল্লাহর কসম, আমার সামনে আর একটাবার আল্লাহকে ফকির মিসকিন বলবি আয়াতের অপব্যাখ্যা করে, আমি আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকবো না। আল্লাহু আকবার বলে। ভালো কাজ না করতে পারলে অন্তত ভালো কাজ যারা করে এদের সমর্থন করবেন। নিজে নামাজ পড়তে পারতেছেন না, কিন্তু আরেকজন নামাজিকে কটাক্ষ করেন না। নিজে কোরআন পড়তে জানেন না, কোরআনওয়ালাদেরকে গালমন্দ করবেন না। নিজে দিন কায়েম করার জন্য চেষ্টা করতে পারেন না, আরেকজন যে দিন কায়েমের সৈনিক তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ঠিক কিনা ভাইরা? আবু বকর এরকম তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এলাকার দিকে তাকান, দাড়ি রাখতো না, এখন রাখা শুরু করছেন নতুন কিছু যুবক পোলাপান। চাচা চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক মারতেছে, আর বাঁকা চোখে থাকা কহের মতি গতি তো ভালো ঠেকতেছে না, জামাত শিবিরে যোগ টোক দিছে কিনা? কথা বলেন ঠিক কিনা? টাকনুর উপরে কাপড় পরতো না, এখন আগে পরতো নিচে, এখন উপরে পরা শুরু করছে। কি কই কি জেএমবি টেমবিতে যোগ টোক দিছিল কিনা? আছে না কিছু লোক জুব্বা পড়া শুরু করছে, কি কিরে কি হেফাজতে যোগ টোক দিছে কিনা? নিজে কিন্তু নামাজ পড়ে না। ও মুসলমান, এই টুপিটা কিন্তু নবীজির সুন্নাহের টুপি, এই দাড়ি কিন্তু নবীজির সুন্নাহের দাড়ি, এই জুব্বা কিন্তু নবীজির পরিহিত জুব্বা, সুন্নাহের জুব্বা। কেউ যদি বলে দাড়িটা জঙ্গির দাড়ি, টুপিটা জঙ্গির টুপি, জুব্বাটা জঙ্গির টুপি জুব্বা, আল্লাহর কসম এগুলো পুরো জঙ্গি তকমা নিতে রাজি আছি। নবীর গলায় ছুরি চালাতে রাজি না, ছুরি চালাতে রাজি না, ছুরি চালাতে রাজি না। ঠিক করো। এটা কি কোনো পলিটিক্যাল কথা? এটা আমার ইমানের কথা, আকীদার কথা, আবেগের কথা। ঠিক কিনা? ও মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দেই। এই বাংলার জমিনে কিছু মানুষ নবীজি কি বলেছেন খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন। কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু মসজিদের মধ্যে আসল ইমানদার পাওয়া যাবে না, ম্যাক্সিমাম হবে বেঈমান। এই জামানা চলছে, সেই জামানা। জুমার নামাজে সামনের কাতার ভরপুর, ছাদ বারান্দা সব ভরপুর। ছাদে গিয়ে, আমার মসজিদে তো মাশাআল্লাহ পাশের বিল্ডিং এর ছাদে গিয়ে দাঁড়ায়, কথা বুঝছেন? সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, আবার এলাকার সবচেয়ে বড় সুদখোর। ওইটা আছে না নাই বলেন? নাম হবে আব্দুর রহমান আব্দুস সামাদ, অন্তরটা হবে আবু জাহেলের মতো। কয়েকদিন আগে এটিএন নিউজে এক সামার 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 3 বার সামার বলতেছি। সাংবাদিক বলতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাল্লাহ। এগুলো বাঙালি ভাষাকে যেন অবমাননা করা হচ্ছে। খেয়াল করেন, ইনশাল্লাহ এই শব্দটা কোরআন হাদিসের শব্দ। নবীজির কাছে 15 দিন ওহী আসা বন্ধ হয়েছিল। ইনশাল্লাহ বলার কারণে ইহুদিরা 3টা প্রশ্ন করেছিল, নবীজি জবাবের সময় বলেছিল আগামীকাল জানাবো, ইনশাল্লাহ বলে নাই। কয়টা দিন ওহী বন্ধ ছিল? ইন ফিউচার কোনো কাজ করার সময় আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। এটা বলেছেন কে?
জোরে বলেন। চেয়ারকে ইংরেজি শব্দে বললে, ব্যবহার করলে কোনো সমস্যা হয় না, কথা বুঝছেন? হাই হ্যালো করে কোনো সমস্যা হয় না। চুলকানি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ নিয়ে বুঝতে হবে যে এর গায়ে খাদ্যানি বেশি, ঠিক না? ও মুসলমান, যদি ইনশাআল্লাহকে অবমাননা, ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত। কারণ কি, বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিল 7ই মার্চে, কি বলেছিল খেয়াল করেন? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং যদি কেউ বলে ইনশাআল্লাহ এটা মোল্লাদের শব্দ, ওরা বলতে চাই বাংলার জমিনে না থেকে ভারতে চলে যা, ভারতে চলে যা, ভারতে চলে যা, ঠিক করে ভাইরা আমার, এগুলো বুঝবেন ভুল, অনেকে বুঝবেন ভুল। নাম আব্দুর রহমান আব্দুস সামাদ, কিন্তু কাজ হচ্ছে আবু জেহেলের মতো। আপনাকে যে কথাটা বলতেছি, ইসলাম মানতে না পারলে অন্তত ইসলাম রেখে কটাক্ষ করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, এগুলো আমার নবীজির শেখানো শব্দ। তো যেখান থেকে কথাটা বলছিলাম, আবু বকর বলতেছে আমরা গালি দিয়ে কিচ্ছু বলবো না, কিন্তু আমার আল্লাহরে গালি দিবে আমি কিন্তু সহ্য করব না। আবার বলছে তোর আল্লাহ ফকির। এবার যাইবি কই, ডান হাতটা তুইলা আবু বকর একেবারে গালের উপরে দিছে একটা থাপ্পড় বসায়। আল্লাহু আকবার বলেন না। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি, কি শিখান? কয় কি হইছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে? ধরে কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার আবু বকর কাউরে মারতে পারে না। তুই যদি ওমরের ব্যাপারে বলতিস আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললে বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললে বিশ্বাস করতাম। নরম মেজাজের আবু বকর, এর নতুন করে আমি চিনি না। আমার আবু বকর অন্যায়ভাবে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী এবার ডাকলেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি ওদের মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। গতদিন যে আয়াত নাজিল হয়েছে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওই ব্যক্তি কি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের গালি দিয়েছে? এবার নবীজি ইহুদিরে বলছে, তুই কেন আমার আল্লাহরে গালি দিলি? আমি গালি দিই না, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবীকে আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। ও মিথ্যা বলছে, আমি সত্য বলছি। আল্লাহর নবী এবার চিন্তায় পড়ে গেলেন, যদি বিচার না করি গোটা মদিনায় ছড়াই দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। ও আবু বকর, ওই জায়গায় গিয়ে কোনো সাক্ষী ছিল নাকি? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় আমি ছিলাম, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না। আল্লাহর নবী জবাব দিলেন, আবু বকর, যদি আমি বিচার না করে গোটা মদিনায় এই বদমাইশ ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের নিজের লোক দেখে বিচার করে নাই। আবু বকর, তুমি সাক্ষী হাজির করতে না পারলে যেভাবে থাপ্পড় মেরেছো সেইভাবে একটা থাপ্পড় মেরে দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এই জন্য তারা আমি থাপ্পড় বসিয়েছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন? ইহুদি যদি আবু বকরের জীবনটাও নিয়ে চলে যায়, আল্লাহর কসম করে বলছে, আবু বকরের কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। ওগো নবীজি, থাপ্পড় কেন? আমার জীবনটা নিয়ে চলে যাক, বিন্দু মাত্র কষ্ট থাকবে না। খেয়াল করেন, ইহুদি দিকায়, সত্যি তুই গালি দিস নাই? কয় না, কয় যেমনে আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় বসায় দে। ইহুদি তো আজকে রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন। আর শাহজিন থেকে দেখছেন কে? আল্লাহর নামটা জোরে বলেন, কে? রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন, দেখ দেখ দেখ, দুনিয়ার জিন্দেগিতে আমার হাবিব কি বিচার করছে, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যা। আর বল, আবু বকরের হাত, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। জিবরিল আমিন
মুহূর্তের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখছেন, ইহুদিরা আপনি সামলান। আপনি সাক্ষী করছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে কোনো সাক্ষীর প্রয়োজন নাই। এই দেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলবে, কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? পকেটে আগে টাকা ছিল না, এখন 2টা পয়সা হয়েছে, বাপরে বাপ, হুজুরদেরকেও বেল দেয় না, আলেম উলামাকেও বেল দেয় না, আর ইমাম সাহেবরা তো বুড়ে আঙ্গুলের মতো বেল দেয় না। কথা বলেন ঠিক না? পকেটে টাকা থাকলে এখন কিছু মানুষ সালাম কালাম বেশি দেয়, টাকা থাকলে বন্ধু বান্ধব বৌমাসির মতো আপনার পেছনে ঘুরে। সত্য না মিথ্যা? এই জামানায় চেয়ারম্যান সাহেব, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষকে নিঃস্বার্থ কেউ ভালোবাসে না, এটাই বাস্তব। এই যে বন্ধু বান্ধব 5 জন মিলে অনেকে হোটেলে খাইতে যান, দেখবেন খাওয়ার সময় খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, কিছু আল্লাহর ওলি খাওয়ার পরেই মোবাইল নিয়ে ব্যস্ত, জানবেন মতলব খারাপ, বিল দেওয়ার নিয়ত নাই। কথা কয় না? 5 জন মিলে খাইতে বসে, আগে খায়া হাত মুইসা মোবাইল নিয়ে ব্যস্ত, মতলব খারাপ, বিল দেওয়ার নিয়ত নাই। আসল বন্ধু চিনা যায় তখন যখন আপনি জেলখানায় যাবেন। আপনার এলাকার অনেক আল্লাহর ওলি আছে মাশাআল্লাহ, জেল একবার না কয়েকবার খাটছে, ঠিক না? জেল খাটলেই মানুষ চোর ডাকাত হয় না, যদি জেল খাটলেই চোর ডাকাত হয়তো ইমামে আজম আবু হানিফাও তাহলে চোর ডাকাত হয়ে যাইতো, ঠিক না? বড় বড় আল্লাহর ওলিরা অনেকেই জেল খাটছে, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ খাটছে। ওই দিকে যাব না, আমি যেটা বলতে যাচ্ছি, বন্ধু বান্ধব যাদেরকে আপনারা মনে করেন যে এরা আমার কলিজার টুকরা, নিঃস্বার্থ আমাকে ভালোবাসে, মালকে কেন্দ্র করে অনেকে ভালোবাসে। দেখবেন এখনকার বিয়ে শাদীগুলোতে অনেক সময় কি হয়, একই আত্মীয়, যেগুলো ধনী আছে এগুলোর আগে দাওয়াত দেয়, আর যেগুলো গরিব এগুলোর একটাবার ফোনও দেয় না। রাস্তায় দেখা করছে চাঁদপুর বাজারে, তোর চাচাতো বোনের বিয়ে, মন চাইলে আইস। কথা কন না কেন? আর যেটা টাকা আছে বিয়েতে এসে মাল দিতে পারবে 5,000 10,000, ভাবি না আসলে কিন্তু মন খারাপ করব। কথা কন ঠিক না? মালদারটারে 22 বার ফোন দেয় আর গরিবটারে একটাও দেয় না। আল্লাহর নবী বলেছেন ওই ওলিমার খাবার সবচেয়ে নিকৃষ্ট যেখানে বাইসা বাইসা ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে নেগলেক্ট করা হয়। জামানা চলতেছে এখন সেই জামানা, একটু 1 প্লেট ভাত খাওয়াবে তাও মালের চিন্তা করে। কথা সত্য না মিথ্যা? টাকা দেখে যদি মানুষকে মূল্যায়ন করেন, জানতে হবে আপনার মাথায় সমস্যা আছে। মানুষের মূল্যায়ন হবে তাকওয়া দেখে। কথা বলেন ঠিক কিনা? নবীজি কি বলছেন কিয়ামতের আগে? তিরমিজির হাদিস, খেয়াল করেন, তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলছেন হাল্লা বিহাল বালা, এই কারণগুলো যখন ঘটবে আল্লাহ তাআলা এদের উপর আযাব দেওয়াটাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ কি? ইদাত্তাখাদাল ফাইউ দুয়ালা, রাষ্ট্রীয় সম্পদগুলোকে লুটপাট করবে। নবীজি বলছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সালাম কালাম দিবে ভয় পায়া। কিছু লিডার সামনে আসলে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন তো স্যার, আসতে কষ্ট হয়নি তো স্যার, স্যার বউ বাচ্চা ভালো আছে তো স্যার, স্যার যেমনি সামনে থেকে চলে যায় খাটাসটা মরে না কা, আছে না নাই? সামনে আসলে স্যার স্যার, আর যখন স্যার চলে যায় তখন কয় মরে না কে, ঠ্যাং ভাঙে না কে, রোড অ্যাক্সিডেন্ট করে না কে, আল্লাহ এর জ্বালাই তো আর বাঁচতেছি না। এরকম আল্লাহর কুতুব আছে না নাই? জোরে করে। অভাব নাই। আল্লাহর নবী বলছেন যদি এরকম কোন সমাজ ব্যবস্থা চালু হয়ে যায়, মানুষ মানুষকে সালাম দিবে, ভালোবাসবে ভয় পাইয়া, অন্তর থেকে না, জানতে হবে যে আল্লাহর আযাব অপেক্ষমান আছে, যে কোনো মুহূর্তে ওই সমাজকে অ্যাটাক করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, টাকা মসজিদগুলো সুন্দর হবে, টাইলস হয়ে যাবে, এসি হয়ে যাবে,
বিল্ডিং হয়ে যাবে, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যাবে না, মুসল্লি পাওয়া যাবে না। মসজিদে যদি মুসল্লি বেশি হয়, ওই সময় দুনিয়াবি আলাপ আলোচনা হবে, মসজিদে ইবাদত বন্দেগী নিয়ে কথা হবে না। কিছু পোলাপান জুমার খুতবা চলতেছে আর ভদ্রলোক পেছনে বসে বসে মোবাইলে পাবজি খেলতেছে। আছে না নাই বলেন? মিলতেছে কেমনে? এরপরে নবীজি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যখন বন্ধু বান্ধবকে নিয়ে মশহুর হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে, আর বাপ মাকে মানুষ নেগলেক্ট করবে। এই জামানা চলছে, সেই জামানা। 15টা কারণ নবীজি ওখানে বলেছেন। সব কারণ আমি এখন ওইদিকে বলতে যাব না, বললে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি যেই 2-4টা কথা বলতে চাচ্ছি এখানে, হাল্লা বিহাল বালা। নবীজি বলেছেন রাষ্ট্রীয় সম্পদ চুরি হবে, আমানতের খেয়ানত করবে, জাকাত দিবে না, মানুষকে ঠগানোর প্রবণতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পানের প্রবণতা বেড়ে যাবে, বড়রা ছোটদেরকে সম্মান ভালোবাসবে না, ছোটরা বড়দেরকে সম্মান করবে না, ইজ্জত দিবে না। প্রত্যেকটা কারণ আজকে ঝিনাইদা বলেন আর ঢাকাই বলেন, সব জায়গায় ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? মসজিদে ছোট বাচ্চা নিলে কিছু চাচা স্যাত করে ওঠে, আছে না নাই বলেন? একটা কথা বলি, নবীজি সিজদায় গিয়েছেন, খেয়াল করেন। নবীজি যেমনি সিজদায় গিয়েছেন, নবীজির নাতি আইসা ঘাট ডারে ধরে বসছে, নবীজির উপরে উঠে বসলো। সাহাবীরা মনে করছে নবীজির কি ইন্তেকাল হয়ে গেল কিনা। একজন সাহাবী মাথা উঠায় দেখে যে না, নবীজির ঘাড়ের উপরে নাতি উঠছে, এই জন্য নবীজি মাথা উঠাইতেছে না, জামাতের ইমামতি করতেছে নবীজি। একজন সাহাবী কিছু বলার সাহস পায়নি, নাম্বার 1। 2 নাম্বার ঘটনা দেখেন, নবীজি জুমার খুতবা দিচ্ছে, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাসান হুসাইন পাখির মতো উড়ে এসে কোত্থেকে যেন নবীজি জুব্বা ধরে টানতেছে, খেয়াল করেন, জুব্বা ধরে টানতেছে। নবীজি খুতবা বন্ধ করে দিলেন 1-1.5 মিনিট, হাসান হুসাইনের কপালে চুমা দিলেন। এরপরে হাসান হুসাইন আবার ফুরুত করে দৌড় দিয়ে চলে গেল। নবীজি আবার খুতবা শুরু করলেন। নবীজি যদি এই জামানায় বাইচা থাকতো আর ঝিনাইদহের কোনো মসজিদে যদি এই ঘটনা ঘটতো, সভাপতি স্যাত করে উঠে কইতো আসরের আগে যেন মসজিদ থেকে আপনারা বাইরে হইতে দেখি। কথা বলেন ঠিক না? নবীজির চাইতে হাদিস কিন্তু বাংলাদেশের মানুষ এখন বেশি বুঝে, নাউজুবিল্লাহ কোন না? মনে রাখবেন, নবীজির চাইতে হাদিস আপনি বেশি বুঝেন নাই, আলেম ওলামার চাইতে মক্কার চাইতে বেশি হাদিস আপনি বুঝেন নাই। যে এলাকার মধ্যে বাচ্চাদেরকে মসজিদে না নেওয়া হবে, ওই এলাকায় বড় বড় ডাকাত তৈরি হবে, ডাকাত তৈরি হবে, ডাকাত তৈরি হবে, ঠিক না? ইস্তাম্বুল যান, মিশর যান, আজহারে যান, তুরস্কে যান, ইয়ামানে যান, বাচ্চাদের জন্য চকলেট রাখা হয় মসজিদে। আর আমাদের দেশে কিছু বাচ্চা দেখলেই স্যাত করে উঠে। এরকম কোনো কাজ করা যাবে না। যেখান থেকে কথা বললাম, আল্লাহর জন্য জান দিতে হবে, আল্লাহর জন্য মাল দিতে হবে। আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা নিজে সাক্ষী হয়ে গেলেন যে ওগো নবীজি, আবু বকর সত্য বলছে, ওই ইহুদির বাচ্চায় মিথ্যা কথা বলছে। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দিবেন, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবেন। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, ঈমান আনার পর আল্লাহর জন্য তো জান মাল আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় তো অনেক গুনাহ আমাদের থেকে সংগঠিত হয়ে যায়। এমন কিছু গুনাহ বলেন যে গুনাহগুলো পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, 3টা গুনাহ আছে পৃথিবীর বুকে, কবিরা গুনাহর মধ্যেও সবচাইতে বড় গুনাহ, বলুন নাউযু বিল্লাহ। 1 নাম্বার, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। 2 নাম্বার, ওয়া আনতা তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান ইয়াদাম। 3 নাম্বার, ওয়া আনতু জানি বিহালিলাতি জারিক। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বানাইছে, অথচ আল্লাহর সঙ্গে তুমি শিরিক করলা। দুনিয়ার জিন্দেগিতে এর চাইতে বড় গুনাহ আর নাই, ঠিক কিনা? হাতটা জোর করে বলতেছে, এই জোর করে অনুরোধ, জীবনে 2টা পাপ করেন না, ইনশাআল্লাহ বলেন। আলোচনা তো জীবনে বহুত শুনছেন, অন্তত একটা আলোচনা কলিজায় গাইতে নিয়ে যান। 2টা পাপ আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ, আল্লাহ কখনো ক্ষমা করবে না। যদি এই অবস্থায় মারা যান, বিনা হিসাবে জাহান্নাম। তাকান, এই যে রমজান মাস আসতেছে, ভুলবশত 5টা রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। 5 ওয়াক্ত নামাজ 2 মাস পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। যাকাত দেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। এই 2টা গুনাহ মাফ করবে না। 1 নাম্বার হচ্ছে শিরকের গুনাহ, 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করার গুনাহ, বলুন নাউযুবিল্লাহ।
কি বলবো হাজী সাহেব, এই জামানায় কারে ঠগায় কে জিততে পারে? এখানে অনেক হাজি আছে, হজ করে আইছে, উমরা করে আইছে কয়েকবার, কিন্তু বোনের সম্পদটা এখনো বোঝা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? পৈতৃক ভিটায় যে বোনরা যে সম্পত্তিটা পাইতো, এখন তো এদিকেও দাম বাড়ছে। বোনেরা হাদিস শোনাই, বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, আসছিস যাচ্ছিস খাচ্ছিস, ঈদে ঈদে কি সুন্দর সম্পর্ক, বাপের বাড়ির ভিটা নিস না বোন, তোরা আমি অনেক ভালোবাসি। কোনো বোন যদি একটু চাইছে সেট করে ওঠে, হাজি সব ভাইয়ের সম্পদ মেরে বোনের সম্পদ মেরে ৩৩ বার বড় হজ করেও আল্লাহর কসম আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। ঠিক কিনা? হজ করার আগে টাকাটারে হালাল করো, নামাজ পড়ার আগে অন্যের হকটারে বুঝায় দাও। এই দুইটা অপরাধ অজামিনযোগ্য অপরাধ। মনে রাখেন, বাংলাদেশেও কিছু পাপ আছে। এখন আমি চেয়ারম্যান সাহেবরে গুলি করে মারে ফেলাইলাম, আদালত ধরলো, যে দেখছে যে লোকটার আমি গুলি করছি, ফাঁসি দিবে না চুমা দিবে? জোরে বলেন, কি দিবে? কেন? যে সরাসরি দেখছে যে সমস্ত মানুষ আমি মারছি, আল্লাহ না করুক। আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ হচ্ছে এই দুইটা। এক নম্বর হচ্ছে শিরিক করা, ২ নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। এলাকায় কিছু গাছখোর, গাছ সরকারি গাছ ভাই নিজের মতো মনে করে লুটে পুটে নিয়ে যা, আবার ফার্নিচার বানায় নিজের মেয়েকে গিফটও করতেছে। ঠিক না? করা যাবে? যাবে? শিরিক। তাকান, কিছু কিছু মানুষ আছে পীরের দরবারে গিয়ে সিজদা করে, কিছু কিছু মানুষ আছে দেখবেন বিভিন্ন মাজারে গিয়ে সিজদা করে, কিছু কিছু মানুষ আছে আকীদাটা দাবি করছে আমি ইসলামে আছি, কিন্তু আসলে ইসলামে নাই। ডারউইনের মতবাদ, একটা উদাহরণ দিই। এরা বলতেছে মানুষকে আল্লাহ বানায় নাই, আল্লাহ বানায় না, মানুষ এমনি এমনি হয়েছে। কিভাবে? বানর থেকে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আরেকটা জোরে বলেন না। আমাদের স্রষ্টাকে। এখন কেউ যদি বলে যে আল্লাহ আমাদেরকে বানায় নাই, মানুষ বানর থেকে হয়েছে, ও টাটকা শিরিক, ও কাফের কাফের কাফের। ঠিক না? আমার আল্লাহ কি বলছে খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে মাটির উপাদান দিয়ে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানাইছি। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন এই কথা বলছে, খেয়াল করেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মার মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলাম। ওই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তের পিণ্ডে পরিণত করলাম। ওই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের পিণ্ডে পরিণত করলাম। ওই গোশতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতের হাড়, মাথার হাড়, বুকের হাড়গুলো লাগাইলাম। ওই হাড়ের ফ্রেম লাগানোর পর আমি আল্লাহ তাআলা আবার উপরে আল্লাহ তাআলা আবার গোশতের প্রলেপ দিলাম। ওই গোশতের উপরে আবার সাদা কালো চামড়া লাগাইয়া ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে সুন্দর আকার আকৃতি দিয়ে তোমাদেরকে বানাইলাম। খেয়াল করেন, সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলছে, প্রথমে আপনার বাপ মার মিলন হলো, মিলনের পরে মায়ের পেটের মধ্যে একটা শুক্রবিন্দু, এরপরে একটা রক্তের পিণ্ড, জোকের মতো দেখা যাচ্ছে, জোক চিনেননি আপনারা? এটার এবার গোশতের পিণ্ড আল্লাহ বানাইলো। এর উপর আপনার হাতের হাড়, মাথার হাড়, বুকের হাড়, এগুলোকে ফ্রেম আকারে আল্লাহ তাআলা গোশতের ভিতরে দিল। মা কিন্তু তখন জানে না যে আমার পেটের মধ্যে কি কারবারটা ঘটতেছে। সুবহানাল্লাহ কর না। এবার ওই হাড়ের ফ্রেমের উপর আল্লাহ তাআলা আবার গোশতের প্রলেপ দিলেন, এরপরে সাদা কালো চামড়া লাগাইলেন। তখনও কিন্তু রূহটা আল্লাহ তাআলা দেয় নাই, মা তখনও জানে না। ফেরেশতাদেরকে বললেন, এই রেডি হ, আমি আল্লাহ এখন রূহটাকে ফুৎকার করব। আল্লাহ রূহটাকে ফুৎকার করলেন, মায়ের পেট ভেদ করে, সন্তানের পেট ভেদ করে, এবার সন্তানের হৃৎপিণ্ডে ওই রূহটা ক্লিক করলো। সঙ্গে সঙ্গে বাচ্চাটা পিলপিল পিলপিল করে মায়ের পেটে নড়াচড়া শুরু করলো। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। পেটের মধ্যে যখন নড়াচড়া শুরু করছে, এবার স্বামীর কাছে এসে চুপি চুপি বলতেছে, পেটের মধ্যে কিন্তু কিছু নড়তেছে, মানে তুমি বাবা হতে চলেছো। মাও খুশি, বাপও খুশি। ওইদিকে আবার মেয়ের মা আপনার শাশুড়ির কাছে ফোন দিয়ে, আম্মু নাতি কিন্তু কামিং সুন।
ঠিক কিনা? যে নাতি কিন্তু খুব দ্রুত আসতেছে, সবাই খুশি। প্রিয় ভাইরা আমার, এই পেটের মধ্যে যে বাচ্চাটা বানাইলেন এইভাবে ইশারা কার? তাকান, অনেক সময় দেখবেন ছেলে মেয়ে বাপের মতো হয়, অনেক সময় দেখবেন ছেলে মেয়ে মায়ের মতো হয়। এটার ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ করতেছে কি, বাপ এবং মা যখন মেলামেশা করে, যদি বাপের টাকে বের হয় ছেলে মেয়ে হয় বাপের মতো, যদি মায়ের টাকে বের হয় ছেলে মেয়ে হয় মায়ের মতো। অনেক সময় দেখবেন বাপ মা সুন্দর, ছেলে মেয়ে হয়ে গেছে একেবারে কালাসান। কথা কন না কেন? বাপ ফর্সা মাও ফর্সা, ছেলে হয়ে গেছে কালা। আবার অনেক সময় বাপ মা হয়ে থাকে কালো, ছেলে মেয়ে হয়ে থাকে ধলো ফর্সা। কেমনে হইলো? ইবনে কাসির রাহিমাহুল্লাহ সেটাও তাফসীর করছেন যে আর পূর্ববর্তী, অর্থাৎ মায়ের মা, তার মা, অথবা বাপের বাপ, তার বাপ, দাদার বাপ, কেউ এরকম এই চেহারায় ছিল, জেনেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চেহারাটা তার ভিতরে দিয়ে দিয়েছেন।